32,659 জন আইসিডিএস কর্মী নিয়োগ। বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে? রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে 32,659টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। আর সেই মতো ইতিমধ্যে জেলা অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ এবং অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম বাঁকুড়া, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর জেলার আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগ সম্পর্কে আগের ভিডিওগুলোতে তুলে ধরেছি। বর্তমানে আবারও নতুন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কিভাবে আবেদন করবে, যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে, পরীক্ষার সিলেবাসে কী রয়েছে, পুরো তথ্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হও, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সংক্রান্ত প্রস্তুতির জন্য আমার চ্যানেলে যুক্ত হতে পারো। তো চলো অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমি দেখাই যে আবেদন করার শেষ তারিখ কত রয়েছে, কিভাবে আবেদন করতে হবে এবং বয়স, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, পুরোটাই তোমাদেরকে দেখায়। চলো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার অ্যাজ পার ভ্যাকান্সিস। নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছ 23 আগস্ট 2024 প্রকাশিত হয়েছে। তো আমরা বিস্তারিত তথ্য দেখে নেব। দেখো, এইটা হচ্ছে আমরা আছি নদিয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ তোমরা বুঝতে পারছো নদিয়া জেলার বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে আবেদন শুরু হয়েছে। কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, পরীক্ষা সিলেবাসে কী রয়েছে, সমস্তটাই আমরা এই ভিডিওতে জানব। দেখো, এটা হচ্ছে রানাঘাট 1 অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রানাঘাট। ঠিক আছে, রানাঘাটের এটা হচ্ছে বিজ্ঞপ্তি, রানাঘাট 1 অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এখানে দেখতে পাচ্ছ যে রানাঘাট 1 অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, তো আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে চালু বেতন কত, মোট হচ্ছে 9,000 টাকা। 4,500 এবং 4,500 মোট হচ্ছে 9,000 টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে চালু মাসিক বেতন। সেটা শূন্যপদ কত রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে কতগুলো শূন্যপদ রয়েছে। আমি পরের ভিডিওতে শূন্যপদ নিয়ে আলোচনা করব, কোন আইসিডিএস প্রজেক্টে এবং কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো শূন্যপদ রয়েছে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। বয়স কত হতে হবে? 1/8/2024 হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বয়স কিসের হিসাবে বিবেচনা করা হবে? মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষা রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাস শংসাপত্রে লিখিত বয়সই এক্ষেত্রে সঠিক প্রমাণ হিসাবে বিবেচিত হবে। বয়সের অন্য কোনোরূপ প্রমাণ কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য হবে না। বুঝতে পারছো? তাহলে বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের কোনোরূপ ছাড় নেই, অর্থাৎ সবার ক্ষেত্রে বয়স একই রকম হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত কি? যে স্থায়ী বাসিন্দার শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলার সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতি সভাপতি, সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা সংশ্লিষ্ট পৌরসভার পৌর প্রধান বা এক্সিকিউটিভ অফিসার কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বৈধ বলে গণ্য হবে। অর্থাৎ যেখানকার স্থায়ী বাসিন্দা সেইখানে আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে কী হয়? অঙ্গনওয়াড়ি সহায়িকা যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, তাই যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে হবে। এবারে দেখো, এবারে যে আবেদন কিভাবে করা যাবে। আবেদন এক্ষেত্রে বলে রাখি যে এক্ষেত্রে আবেদন কিন্তু অফলাইনে হবে। ঠিক আছে, অনলাইনে কোনো আবেদনপত্র গৃহীত হবে না বা অনলাইনে আবেদন করা যাবে না। এখানে দেখো কবে থেকে আবেদন করা যাচ্ছে, 14 আগস্ট 2024 থেকে 13 সেপ্টেম্বর 2024 পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। কোথায় আবেদনপত্র জমা দিতে হবে? আবেদনপত্র জমা দিতে হবে 13/9/2024 তারিখের মধ্যে বেলা 12টা থেকে 4টের মধ্যে জমা দিতে হবে। 13/9/2024 বেলা 12টা থেকে বৈকাল 4টার মধ্যে জমা দিতে হবে। কোথায়? যারা রানাঘাট 1 অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আবেদন করবে তাদের রানাঘাট 1 জেলা নদিয়ার কার্যালয়ে, এই যে রানাঘাট 1 অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রানাঘাট 1, এইখানে আবেদনপত্র জমা দিতে হবে। তো আবেদনপত্র কেমন হবে? এখানে আবেদনপত্র নমুনা, নিচের দিকে আবেদনপত্রের নমুনা দেওয়া রয়েছে। এই যে এইখানে আবেদনপত্রের নমুনা দেওয়া রয়েছে।
তোমরা এই আবেদনপত্রটি প্রিন্ট করে বের করে নেবে এবং সেখানে ফিল আপ করে তোমরা সেটা জমা দেবে। তো তার সাথে কি করতে হবে, তার সাথে এখানে যে রয়েছে যে আবেদনপত্রের সাথে কি কি দিতে হবে, এখানে দেখো আবেদনপত্রে সমস্ত কিছু লেখার পর নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখিত এবং 5 টাকা ডাক টিকিট ছাটা একই রকম যে দুটো মাপের খাম দিতে হবে। এখানে মাপটা বলে দিয়েছে 23 সেমি লম্বা ও 10 সেমি চওড়া দুটো খাম দিতে হবে, ঠিক আছে। তারপর 13/9/2024 তারিখ বিকেল 4টার পর কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, আর ডাকযোগে আবেদনপত্র গ্রাহ্য হবে না। আবেদনপত্রের সাথে কী কী দিতে হবে, আবেদনপত্রের সাথে দিতে হবে 3টি সাম্প্রতিকতম স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি, অর্থাৎ 3টি পাসপোর্ট ছবি স্বপ্রত্যয়িত। একটি ছবি আবেদনপত্রে আঠা দিয়ে নির্দিষ্ট স্থানে বসানো, অপর ছবি দুটি আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। অন্য ছবি দুটির পিছনে নিজের নাম লিখে দিতে হবে, ঠিক আছে। যে ছবি তোমরা দেবে সেই দুটো ছবির পেছনে কিন্তু নাম লিখে দিতে হবে। আর একটা আবেদনপত্রের যে এই যে এখানে যে আবেদনপত্রটি রয়েছে, আবেদনপত্রের এই জায়গায় হচ্ছে আবেদনপত্র স্বস্বাক্ষরিত পাসপোর্ট ছবি এখানে ছাড়তে হবে, ঠিক আছে। আমি পরের ভিডিওতে তুলে ধরবো যে আবেদনপত্র কিভাবে পূরণ করবে, ঠিক আছে। তো দেখো এইখানে আর কী কী দিতে হবে, আর যেটা দিতে হবে যে বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষা রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড, স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণী পাস শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবে। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা যে স্থায়ী বাসস্থানের শংসাপত্র, এক্ষেত্রে উক্ত শংসাপত্র প্রত্যয়িত নকল গ্রাহ্য হবে না, অর্থাৎ অরিজিনাল দিতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ জেরক্স কপি, ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলোর স্বপ্রত্যয়িত জেরক্স কপি। জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি কোনো কিছু থাকে তাহলে তার জেরক্স কপি এবং স্বপ্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড। প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে তাহলে সেলফ অ্যাটেস্টেড জেরক্স দেবে। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ইডাব্লিউএস যদি প্রার্থী হয় তাহলে সেক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। এগুলো হচ্ছে জমা দিতে হবে। এবার তাহলে দেখো যে ফর্ম ফিল আপ করা যাবে 13ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। 13ই সেপ্টেম্বর 2024 বিকেল 4টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র যেখানে আবেদন করবে সেইখানকার যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে অফিস রয়েছে সেখানে তোমরা জমা দেবে। বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে, ছুটির দিন ছাড়াও যে বেলা 12টা থেকে 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এবারে পরীক্ষার সিলেবাসে কী রয়েছে দেখো, পরীক্ষার যে সিলেবাস লিখিত পরীক্ষায় রয়েছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই আমি আগের ভিডিওতেও তুলে ধরেছি যে পরীক্ষার সিলেবাসে কী রয়েছে। মোট হবে 100 নম্বরের পরীক্ষা, যার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা। পরীক্ষা কেমন হবে, পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, ইংরেজি ব্যতীত সকল প্রশ্ন হবে স্থানীয় ভাষায়, আর রচনা স্থানীয় ভাষায় লিখতে হবে। আর বাকি যে প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে পরীক্ষার যে সিলেবাসে কী থাকছে দেখো, স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটা রচনা 10ম শ্রেণী মানের, যেখানে 15 নম্বর। তারপর পাটিগণিত 10ম শ্রেণী মানের 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র, পুষ্টিনীতি ও টিকাকরণ 0 থেকে 6 বছরের শিশু, এটা থেকে 15 নম্বর। ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, এটা হচ্ছে 20 নম্বর। এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে 20 নম্বর। এই হলো মোট 90 নম্বরের প্রশ্ন। 90 নম্বরের প্রশ্নের যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় সফল হলে তারপর তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য ডাকা হবে। এটা দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি সেটা এখান থেকে দেখো, এটা করিমপুর 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, শিকারপুর, নদিয়া। এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য করিমপুর 1 পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা প্রার্থীদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এটা যেহেতু করিমপুর 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, তাই সেখানকার সেই পঞ্চায়েত সমিতি এলাকার বাসিন্দাদের কাছ থেকেই আবেদনপত্র গ্রহণ করা আহ্বান করা হচ্ছে। অন্যান্য সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের ক্ষেত্রে সেইখানকার যে পঞ্চায়েত সমিতি এলাকার তারা হচ্ছে আবেদনপত্র জমা দিতে পারবে। তো অঙ্গনওয়াড়ি হেল্পার পদে এখন যে চালু মাসিক বেতন সেটা কত, 4,550 আর 2,250, মোট হচ্ছে কত, মোট হচ্ছে 6,800 টাকা। বর্তমানে যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বেতন, মাসিক বেতন 6,800 টাকা। দেখো শূন্যপদ কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো কোন গ্রাম পঞ্চায়েতে এবং কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কতগুলো শূন্যপদ রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বয়স, যেটা অঙ্গনওয়াড়ি কর্মী পদে যেমন বলেছিলাম একই রকম, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। কোনো ক্ষেত্রেই বয়স এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো ছাড় নেই। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত, যেটা যেহেতু এই
অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে যে তোমাদেরকে বললাম, যেমন যে পঞ্চায়েত সমিতি এলাকার বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে আবেদন করতে চাইছো, সেই পঞ্চায়েত সমিতি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, তারপর দেখো পরীক্ষার সিলেবাসে কী রয়েছে। এক্ষেত্রেও মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 90 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ। ঠিক আছে, লিখিত পরীক্ষা পাস করলে ইন্টারভিউর জন্য ডাক পাবে। লিখিত পরীক্ষা হচ্ছে 2 ঘন্টার। কী কী আছে লিখিত পরীক্ষার সিলেবাসে? স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা। 15 নম্বর। পাটিগণিত থেকে 20 নম্বর। অষ্টম শ্রেণী মানের নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন 15 নম্বর। ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ, অষ্টম শ্রেণী মানের 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে 20 নম্বর। এই মোট হচ্ছে 90 নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় বাংলা ছাড়া অন্যান্য প্রশ্ন হবে। দেখো, ইংরেজি ব্যতীত অন্যান্য সকল প্রশ্ন হবে স্থানীয় ভাষায় হবে এবং রচনা লিখন স্থানীয় ভাষায় লিখতে হবে। আর এক্ষেত্রে দেখো যে প্রশ্ন হবে হচ্ছে এমসিকিউ টাইপের, শুধুমাত্র বাংলা যে প্রশ্ন সেইটা বাংলা ভাষায় যে রচনা লিখন সেটা হচ্ছে লিখতে হবে, বাকি প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। এক্ষেত্রেও আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024। আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছে 14 আগস্ট 2024 থেকে। তো দেওয়া যাবে 13ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত, বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ঠিক আছে, তো তোমরা যারা আবেদনের যোগ্য তারা অবশ্যই আবেদন করে দাও। কোথায় নদীয়া জেলার কোন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আবেদন চলছে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখো নদীয়া জেলার এই যে 73 অ্যাডিশনাল, 73 মেন, করিমপুর 1 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, বুঝতে পারছো। তারপর চাপড়া অ্যাডিশনাল, চাপড়া মেন, নকশিপাড়া মেন, রানাঘাট 1 মেন, নকশিপাড়া অ্যাডিশনাল। ঠিক আছে, আর ওই বিজ্ঞপ্তিতে দেখালাম যে রানাঘাট 1 অ্যাডিশনাল সেইখানে। ঠিক আছে, তো এই সব জায়গায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা আবেদনের যোগ্য তারা অবশ্যই এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে তাকে প্রিন্ট করে নিয়ে আবেদনপত্রের সাথে যা জমা দিতে বললাম সেগুলো নিয়ে গিয়ে তোমার যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আবেদন করবে সেইখানে জমা দিয়ে দেবে। তো আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।